এখানে আমাদের যেটা ইউজ করা হয়েছে এটা কি চার্জিং এসি। এই দুটো কি আমাদের ক্যাপাসিটর, তাই না? এই দুটো কি আছে 1.8। কোনটা গরম হয়েছে আগে? আমাদের হাতে এই মুহূর্তে যে ফোনটা আছে এই ফোনটা হচ্ছে Oppo A53। কত মডেল? Oppo A53। এই ফোনটার প্রবলেম একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার স্টুডেন্টদেরকেও আমি বোঝাবো এবং কি সাথে সাথে আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব। তো এই ফোনটার ফ্ল্যাশ আইসি আমরা কি করছি, অলরেডি খুলে নিছি, খুলে চেক করছি। কারণ কেন উঠাইছি, ফোনটার রিডিং কথা বলতেছিল যে এটার ফ্ল্যাশ আইসি সমস্যা। ঠিক আছে, রিডিং ছিল 8 10 এটা দাঁড়ায় এরকম আর কি, দাঁড়ায় থাকতো, স্টপ হয়ে থাকতো, তাই না? তো ফার্স্ট টাইম আমরা এটার ফ্ল্যাশার উঠাই, উঠানোর পরে এবং কি আরেকটা মজার বিষয়, যেটা সবসময় একটা জিনিস বলছি না, যে ফ্ল্যাশার মানে দেখা গেছে যদি একটা মাদারবোর্ডে শুধু সিপিইউ লাগানো থাকে ফ্ল্যাশার বাদে, তো সেক্ষেত্রে কি করব, অটো পুট পাবো। কি পুট পাইবো? অটো পুট। যদি কোয়ালকমের সিপিইউ হয় তাহলে কোয়ালকম পাইবো, আর মিডিয়াটেকের হলে মিডিয়াটেক পাইবো, তাই না? এটার যেহেতু ফ্ল্যাশার অলরেডি খোলা, তো সেক্ষেত্রে আমি যদি এখানে একটু ইউএসবি লাগাই, দেখেন ইউএসবি লাগানোর পরে এই যেখানে লক্ষ্য করেন এখানে কি পাইছে, কোয়ালকমের অটো পুট পাইছে। তাই না? অটো পুট যেহেতু পাইছে তাহলে আমাদের সিপিইউ ঠিক আছে, তাই না? আমাদের সিপিইউ ঠিক আছে, তারপরে হচ্ছে চার্জিং আইসি ঠিক আছে, পাওয়ার আইসি ঠিক আছে। কারণ ভোল্টেজ যদি ঠিকভাবে সাপ্লাই না দিত তাহলে কিন্তু সিপিইউর পুট পাইতো না, তাই না? তো এই ফোনটার প্রবলেমটা একটু ব্যতিক্রম ভিন্ন। আমাদের ক্লাসে যেগুলো ছিল, আমি বলছি না ক্লাসের বাইরেও অনেক কিছু আছে। মোটামুটি আমরা দেখা গেছে বলছিলাম যে মোটামুটি আমরা 80 থেকে 90% শিওর হইতে পারি যদি আমাদের সিপিইউ পায়। সিপিইউ যদি কম্পিউটারে ডিটেক্ট করে তাহলে 80 থেকে 90% আমরা শিওর ধরে নিব যে আমাদের সিপিইউ ভালো আছে, পাওয়ার আইসি ভালো আছে, চার্জিং আইসি ভালো আছে, তাই না? এই ফোনটায় যে প্রবলেমটা পাইছি সেটা আমি আপনাদের সাথে একটু দেখাই। মাদারবোর্ডটা একটু রিমুভ করে নিই, ধরো ক্যামেরাটা। আমাদের ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিল, আমরা এখন মাদারবোর্ডটা যদি আপনাদেরকে খুলে একটু দেখাই, দেখেন এটার কিন্তু ফ্ল্যাশারটা অলরেডি খোলা নাকি? তো এটাই আমরা যে প্রবলেমটা পাই, চলো মনিটরে আমরা দেখাই। আচ্ছা, তো এখানে আমাদের যেটা ইউজ করা হয়েছে এটা কি চার্জিং এসি। কি এসি? চার্জিং পিএমআই 632। এটার ভাষণ হচ্ছে কত, 902, তাই না? এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো এই চার্জিং আইসির পাশে কোথাও কোনো শর্ট নাই, কি নাই? কোথাও কোনো শর্ট নাই। এই যে দুইটা ক্যাপাসিটর দেখা যায়, এই দুইটা ক্যাপাসিটর শর্ট। কয়টা শর্ট? দুইটা ক্যাপাসিটরই শর্ট। এখন বিষয় হচ্ছে কোনটা, এই ক্যাপাসিটর শর্ট নাকি এই আইসি শর্ট? এটা কেন বলতেছি, আমরা এটার একটু বিট ম্যাপে যাই। দেখো বিট ম্যাপ একটু দেখো ক্লিয়ার করে, আর ক্লোজ থেকে দেখো। বিট ম্যাপে যদি আমরা যাই, এই হচ্ছে আমাদের এই দুইটা কি আমাদের ক্যাপাসিটর, তাই না? এই দুইটা ক্যাপাসিটর, এই লাইন দুইটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, এবং কি এই লাইনটা সরাসরি করে গেছে চার্জিং আইসির ভিতরে একটা পয়েন্টে গেছে, তাই না? আর কোনো পয়েন্টে গেছে? আর কোনো পয়েন্টে যায় না। এখন বিষয় হইতেছে কোনটা, এই আইসি থেকেও শর্ট হইতে পারে, ক্যাপাসিটর থেকেও শর্ট হইতে পারে। এখন এই আইসিটা আমাদের কি পেস্টিং আইসি, হ্যাঁ? আইসিটা রিমুভ করার পরেও শর্ট চলে যেতে পারে। আর যদি ক্যাপাসিটর থেকে শর্ট হয়ে থাকে তাহলে আইসি তোলার পরে কি শর্ট চলে যাবে, থাইকে যাবো। ক্যাপাসিটর থেকে শর্ট হয়ে গেলে শর্ট থাইকে যাবো। এখন আইসিটা উঠানো কি পেইনফুল। আইসিটা আমরা ফার্স্ট টাইম উঠাবো না, এখানে একটা ট্রিক্স খাটাবো। ট্রিক্সটা হলো আমাদের এটা আগে দেখি, লক্ষ্য করি। আমরা একটু জমিন করি, জমিন করার পরে এখানে কি আছে 1.8। এটা 1.8 ভোল্টেজের একটা লাইন, তাই না? 1.8 ভোল্টেজের একটা লাইন। তো আমরা এই জন্য কি করব, চলো একটু মনিটরে দেখো। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের এই আইসিটা কিন্তু পেস্টিং আইসি, দেখছো? ব্ল্যাক পেস্টিং, তাই না? এই আইসিটা ব্ল্যাক পেস্টিং। তো আমরা আইসিটা উঠাবো না, এই জায়গায় আমরা যেটা করব, এখানে হালকা রোজন দিয়ে ধোয়া থেরাপি দেবো। কি থেরাপি? ধোয়া থেরাপি।
দেখি। জি আচ্ছা, মোটামুটি আমরা এখানে কি দিলাম, ধোয়া থেরাপি। এখন আমাদের মিটারটা সেট করব, যেহেতু আমাদের এখানে কত ভোল্ট দেখেছে, কত ভোল্টের লাইন, 1.8, তাই না? জি আমরা 2.4 দিলাম, তাতে সমস্যা নাই। আচ্ছা, একটু লক্ষ্য করো উপরে, হ্যাঁ, হুম দেখো কোনটা গরম হয়। কোনটা গরম হয়েছে আগে? এইটা? জি এইটা গরম হয়েছে, তাই না? আইসি গরম হয়েছে একটু। জি যদি না আমরা ধরি আইসি গরম হয় একটু, জি না এটাই ধরলে কি কোনটা গরম হয় বোঝা যায়, ওইটা গরম হয়, তাই না? হুম এখন বিষয় হইতেছে কোনটা, এইটা খারাপ থাকার পরেও মানে আমাদের ফোনটা কি হয়েছে, সিপিইউ পাইছে, তারপরে এই রিডিং, যে রিডিং দেখাইছে, যে রিডিং দেখে আমাদের কেমন হয়েছে, যেটা ফ্লাশ আর আইসি সমস্যা, জি তাই না? জি তো অনেক সময় কিছু কিছু লাইন এরকম থাকে, যেটা চোখে দেখা যায় সেটা হয় না, ঠিক আছে? জি যেটা দেখা যায় না ওইটাই হয়, এরকম কিছু বিষয় থাকে। তো আমাদের একটা কাজ আসার পরে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, তারপরে কাজগুলো করতে হবে নাকি? জি আমরা এই ক্যাপাসিটরটা, এটা এখানে যেহেতু দুইটা আছে, আমরা এখান থেকে একটা রিমুভ করে দিব। একটা কি করব? রিমুভ করে দিন। রিমুভ করব। এখানে চাইলে কিন্তু আমি এই হট গান দিয়ে হিট দিয়ে উঠাইতে পারতাম, তাই না? জি কিন্তু হট গানের হিট এনে ইউজ দেওয়া করব না, না করাই ভালো। কেন ভালো? চার্জিং আছে এটা সমস্যা তো। হচ্ছে চার্জিং আইসি, আর এই ক্যাপাসিটরটা ছাড়াও কোনো প্রবলেম হবে না ফোনে। যদি ইম্পর্টেন্ট কোনো জায়গা হয়তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করতাম, সেম মানের ক্যাপাসিটর বসায় দিয়ে দিতাম। এখন দেখি শর্ট আছে কিনা। এখন কি নর্মাল রিডিং চলে এসেছে, আগে কি ছিল, শর্ট ছিল, তাই না? জি এখন নর্মাল রিডিং চলে আসছে। তো চলো এখন আমরা যে আমাদের ফ্ল্যাশারটা আছে উপরে দেখাও, ফ্ল্যাশারটা এখন লাগাই। আচ্ছা, ঘোলা হয়ে রয়েছে বলবো না। ওকে, আইসিটা লাগানো শেষ। এখন জাস্ট ঠান্ডা হোক, তারপরে দেখবো যে আমাদের ফোনটা অন হয় কিনা। এটা হলো স্কাই নিচের একটা আইসি। ফ্ল্যাশারটা কিসের, এটা কোম্পানি কি, ওই যে দেখা যায় এসকে হাইনিক্স জি H9HQ16, তার মানে এসি, এইসি, AEC, তার মানে এটা হচ্ছে 6 জিবি 128 জিবি। ঠিক আছে, এটা এটা কিভাবে বললাম, এগুলো হলো আমার কাজ করতে করতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? যার জি কারণে এই এক্সপিরিয়েন্স গুলো তোমার নিজেরও হবে, একটা সময় যায় হবে। তো আসো নিচে আসো, দেখি ফোনটা কি অবস্থা। জানি না কি হবে, অন হবে কিনা, তোমাদের চেষ্টা চালা যাইতে হবে। জি আচ্ছা, ফার্স্ট টাইম কি করবো, ইউএসবি লাগাবো, পাওয়ার বাটন প্রেস করে কিন্তু অন করবো না। ও, লোগো চলে আসছে, ভাবছিলাম আসবো না কিছু। ফোনটা চার্জ নাই হয়তো, একদম স্লো চার্জ।
আচ্ছা, ব্যাটারিটা একটু দেখি কত এম্পিয়ার আছে ব্যাটারিতে চার্জ। কারণ ব্যাটারিতে চার্জ কম থাকলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কত আছে? 3.6। আচ্ছা, সমস্যা নাই, একটু চার্জ হলে হয়ে যাবে। হচ্ছে না, কেবলটা সমস্যা নাকি এটা? একটু পাওয়ারওয়ালা কেবল দিয়ে লাগে না, অন হয়ে গেছে যে দেখো, কেবলটা মনে হয় সমস্যা আছে। পুরাপুরি অন হোক, তারপরে কথা বলি। তোমাদের কাজটা তো ডান হয়েছে নাকি? জি। প্রবলেম ছিল কি ছোট, কিন্তু কাজ করা হয়েছে কি অনেক বড়। অনেক বড় কাজ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। জি। এটার সিপিইউ রিবোলিং করা হয়েছে না? জি। তারপরে ফ্লাশার প্রোগ্রামিং ও করার প্রসেস চলতেছিল, তাই না? হুম। কিন্তু কাজটা প্রবলেমটা হয়ে রয়েছে কিন্তু ছোট্ট একটা জায়গায়। তো মূলত হচ্ছে মোবাইল সেক্টরটা এরকম একটা সেক্টর, প্রবলেমগুলো আইডেন্টিফাই করা হচ্ছে আপনার মেন বিষয়। যদি একবার প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারেন এবং এই কাজের প্রসেস যদি আপনি বুঝেন, তাহলে সব কাজই আপনার কাছে সহজ হয়ে যাবে। লং একটা প্রসেস নিয়ে হয়তো আমাদের ফোনটা অন হবে, কারণ এটার যেহেতু সিপিইউ ফ্লাশার সবগুলোরই কাজ করা হয়েছে, তো যার কারণে হয়তো লং একটা প্রসেস নিয়ে তারপরে ফোনটা অন হবে। আর এমনিতে অপ্পো ফোনগুলো, তোমার অপ্পো, রিয়েলমি, বিশেষ করে অপ্পো ফোন তোমার অনেক স্লো অন হয়, অনেক লেট হয় অন হতে। তো ভিডিওটা একটু একটু স্কিপ করে দাও, অন হোক। তো লং একটা প্রসেস নিচ্ছে ফোনটা অন হতে, তো যার কারণে ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছিলাম। লং প্রসেসের পরে কিন্তু আমাদের ফোনটা অন হয়েছে। স্টার হ্যাশ 899 হ্যাশ, এটার যদি ইনফরমেশন আমরা দেখি, কারণ ফোনটা লক আছে এই মুহূর্তে। সফটওয়্যার ভার্সনে যে যদি দেখি সিপিএইচ 2131 নাকি? জি। অপ্পো ফোনের, অপ্পো রিয়েলমি এটার যদি লক থাকে ফোনের ভিতরে, হুম। এই লক থাকা অবস্থায় এটার যদি আমরা এই সফটওয়্যার ভার্সন কি, অ্যান্ড্রয়েড ভার্সন কত, সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে ওই যাবো ইমার্জেন্সি কলে, স্টার হ্যাশ 899 হ্যাশ দিয়ে ডায়াল করবো। ডায়াল করার পর কি আসবে? এখানে ইনফরমেশন আসবে। ইনফরমেশন আসার পরে এই যেখানে কি আছে সিপিএইচ 2131, এটা হচ্ছে মেন মডেল এই জি। ফোনটার, তাই না? জি। আমাদের সফটওয়্যারের ভাষা কি, এটা হলো মেন মডেল। আর অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে? 12। 12। বেস ব্যান্ড ভার্সনও আছে, তাই না? জি। এখন যদি রিয়েলমির হইতো তাহলে কি দেখাইতো? আরএমএক্স। রিয়েলমির কত দেখাবো? আরএমএক্স দিয়ে শুরু হবে নাকি? জি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কেউ যদি এমএনসি এবং সফটওয়্যারের কোর্সে জয়েন করতে চান, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করে বিস্তারিত আলোচনায় কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এই বলে আজকের ভিডিও শেষ করছি।